হাই ফ্রেন্ডস, অঙ্গনারী তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। রিক্রুটমেন্ট অফ অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এই রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের হচ্ছে তার ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে। আর এটা কিন্তু পিওরলি তোমাদের কিন্তু পার্মানেন্ট, কোন রকম কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে এই রিক্রুটমেন্ট গুলো হয় না। এটা কিন্তু পার্মানেন্ট জেনুইন ভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে থাকে, একদম পার্মানেন্ট জব। আর এই যে জবটা, এই যে জবের যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু তোমার লোকাল যে তোমরা যেখানে থাকো, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু তোমাদের পোস্টিং গুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অনুসারে তোমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলো থাকে, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু তোমরা এই জব গুলো পেয়ে যাবে। মোটামুটি বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে যে সমস্ত সেন্টার গুলো থাকে, সেখানে কিন্তু তোমরা পোস্টিং গুলো পেয়ে যাবে। দেখো নিচের দিকে ছকের মধ্যে তোমাদের মেনশন করা রয়েছে পোস্টের বিষয়টা। তো ফার্স্ট রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে। দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে 344টি। কোয়ালিফিকেশন রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। এজ লিমিট বলেছে 18 থেকে 35 এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। পার মান্থ বেতন দেওয়া হবে 6,000 টাকা। 2 নম্বরে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার। এই ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 274টি। কোয়ালিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এজ লিমিট রয়েছে 18 থেকে 35 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। পার মান্থ বেতন দেওয়া হবে 4,000 টাকা। তো দেখতেই পেলে দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সি এবং তোমাদের কিন্তু পার মান্থ যে স্যালারিটা সেটা কিন্তু আলাদা। তবে হ্যাঁ, স্যালারিটা যেহেতু অনেকটাই কম, সেই হিসাবে কিন্তু প্রথম প্রথম একটু মুশকিল হবে। যেহেতু তোমাদের বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে পোস্টিংটা দেবে, সেক্ষেত্রে কিন্তু যদি একটু মানিয়ে নেওয়া যায়, অর্থাৎ একটু যদি তোমরা জবটি করো, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের বেতনটা কিন্তু বাড়বে। তো এটা কিন্তু পিওরলি পার্মানেন্ট, সেটা ফার্স্টে আমি বললাম। যারা যারা এই পোস্টে জব পাবে, প্রথম প্রথম বেতনটা কম, কিন্তু পরবর্তীকালে যখন বাড়বে তখন কিন্তু তোমাদের ভালো লাগবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। তো দেখো এখানে আরো একবার তোমাদের পোস্টের বিষয়গুলো বলে দিয়েছে। অঙ্গনারী ওয়ার্কারের ক্ষেত্রে দেখো ভ্যাকান্সি 344টি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশের উপরে কিন্তু নিয়োগ হচ্ছে। অঙ্গনারী হেল্পারের ক্ষেত্রে কিন্তু 274টি তোমাদের ভ্যাকান্সি, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের উপরে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। আর উপর দিকে দেখো তোমাদের এক্সট্রা কিছু কিন্তু ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, এখানে দেখো এই ছকের মধ্যে তোমাদের কিন্তু ডিটেলসটা মেনশন করা রয়েছে। দেখো এসেনশিয়াল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে বলেছে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস। এজ লিমিট তোমাদের দেখো বলেছে 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে 31শে আগস্ট 2025 তারিখ অনুসারে। রেসিডেন্সিয়াল দেখো তোমাদের এখানে বলে দিয়েছে। দেখো 5 কিলোমিটারের মধ্যে যদি তোমাদের বাড়িটা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা সেই জবটি পেয়ে যাবে। অর্থাৎ বাড়ি থেকে সেন্টারের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। দেখো নিচের দিকে ডিটেলস বলা রয়েছে। মেড অফ সিলেকশনের প্রসেসটাও কিন্তু ভালোভাবে বলা রয়েছে, তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মেড অফ সিলেকশন কি রয়েছে। আর বলে রাখি, এই ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, যে সিলেবাসটা কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো, সিলেবাসটা কি রয়েছে সেটাও। তো দেখো এখানে তোমাদের মেড অফ সিলেকশনটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এগুলো দেখে নেবে, পরীক্ষার বিষয়টা সেটা আমি তোমাদেরকে শুধু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আর সিলেবাসটা আমি তোমাদেরকে কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেবো। আচ্ছা চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিই। আচ্ছা, 2 নম্বর পোস্টটা তোমাদের রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে। দেখো একই বলেছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। মিনিমাম কিন্তু 18 থেকে 35 এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে 31শে আগস্ট 2025 তারিখ অনুসারে। এটাও কিন্তু একই, তোমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরত্বেই কিন্তু তোমাদের পোস্টিংটা দেওয়া হবে। মেড অফ সিলেকশনটা দেখো নিচের দিকে তোমাদের মেনশন করা রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে ভালোভাবে। দেখো এখানে সিলেকশনের প্রসেসটা কিন্তু ফুল তোমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের বলে দিয়েছি কিছু ডিটেলস। অর্গানাইজেশন তোমাদের নেম রয়েছে ডিপার্টমেন্ট অফ উমেন ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার, ওয়েস্ট বেঙ্গল। ভ্যাকান্সি রয়েছে ভেরিয়াস পোস্ট। পোস্ট নেম অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী সুপারভাইজার, 3টা পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা চলো এবার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। এডুকেশন কোয়ালিফিকেশন দেখো বলেছে, অ্যাজ পার ডিপার্টমেন্ট অফ উমেন ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল নোটিশ, ক্যান্ডিডেটস শুড বি কমপ্লিট 12 and গ্রাজুয়েশন ফ্রম এনি দা রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি থেকে কমপ্লিট থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন থাকলে কিন্তু আবেদনটা করতে পারবে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে, সেটা কিন্তু বলে দিয়েছে। এজ লিমিট বলেছে দেখো তোমাদের 18 থেকে 35 এর মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর নিচের দিকে দেখো তোমাদের
মেড অফ সিলেকশনের বিষয়টা কিন্তু পুরোপুরিটা এখানে কমপ্লিট করা রয়েছে। ফার্স্ট রিটেন টেস্ট হবে, ভিভাবস টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হবে। আচ্ছা, রিটেন টেস্টে যে সমস্ত সিলেবাস সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে স্ক্রিনে দেখিয়ে দেবো, সেটাও কিন্তু স্ক্রিনে এখনই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফিস অ্যাজ পার ডিপার্টমেন্ট অফ উমেন ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল নর্মস অনুসারে যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা লাগে সেই অ্যাপ্লিকেশন ফিসটাই কিন্তু তোমাদের এখানে লাগবে, সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তোমরা কিন্তু চেক করে নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় কি লেখা রয়েছে। তো দেখো এখানে কি কি লাগবে ডকুমেন্টস বলা রয়েছে। মাধ্যমিক অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, এই সমস্ত কিন্তু ডকুমেন্টস গুলো তোমাদের লাগবে অ্যাপ্লাই করার জন্য। এখানে কিন্তু বলা রয়েছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ। আর সিলেবাস হচ্ছে এই যে এটা, বাংলা রচনা থেকে থাকবে 15 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি থেকে থাকবে 15 নম্বর। এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা মেনশন করা আছে পরপর। আমি তো পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকবে কিন্তু 20 নম্বর। তো এই হচ্ছে সিলেবাসের পুরো বিষয়টা। তো তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য না। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য যখন ছাড়বে তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে জানিয়ে দেব। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য না, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যারা তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।